আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি দস্তে গায়েব বা গায়েবী সাহায্য বা অর্থপ্রাপ্তির দুইটা ভিডিও আগে দিয়েছি। দুইটা ভিডিওই পরীক্ষিত এবং ওই দুইটা আমলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি গায়েবী রিজিক বা গায়েবী সাহায্য পাচ্ছেন। এই বিষয়টা আমার দেখা এবং পরীক্ষিত। ইনশাল্লাহ আপনারা ইয়াকিন ঠিক রেখে, সন্দেহ না রেখে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তাওয়াক্কুল করে আপনারা আমলগুলো করবেন। একবার, দুইবার, তিনবার করবেন। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। যদি ঠিকভাবে শুদ্ধভাবে করতে পারেন ইনশাল্লাহ একবারই হয়ে যাবে। আর যদি ত্রুটি হয়, এটা রজাত হওয়ার কোনো ভয় নেই। আপনারা দুইবার তিনবার ইয়াকিনের সাথে করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু এগুলো পরীক্ষিত, যদি কোথাও ভুল হয় আপনি ধরে নেবেন যে আপনার ভুল হচ্ছে, আপনি ভুলটাকে শুধরিয়ে আমলটা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে আমি যে আমলটা দিচ্ছি আপনাদের, এটা দস্তে গায়েবের অর্থাৎ গায়েবী সাহায্য বা অর্থপ্রাপ্তির 3। এই আমলটা আমার নিজের পরীক্ষিত। আগেরগুলোর বিষয়েও আমার সরাসরি বিষয় আছে। আর আজকে যেটা দিব, এটা কেটে যাওয়ার কোনো ভয় নেই। এই আমলটা যদি কেউ করে সে সাহায্য পাবে এবং কাউকে বললে এটা কেটে যাওয়ার ভয় নেই, কারণ এটা দায়মিভাবে গায়েবী রিজিক আসে না। এটা শুধুমাত্র যেই আমলটা করা হবে, আমলের মাধ্যমে একজন জিন আসবে, তার মাধ্যমে সহযোগিতা পাবে, জিনটা চলে যাবে, বাস আমলটা শেষ। ব্যাপারটা এরকম না যে রেগুলার এখান থেকে অর্থপ্রাপ্তি হবে, বিষয়টা এরকম না, রেগুলার না। বিষয়টা একবারই হবে, একবারই আসবে, যা পাওয়ার একবারই পাবেন, এরপর সে চলে যাবে। যদিও সোলেমানি কিতাব এটা লেখা আছে যে যদি এই জামিলা বিনতে শামহুরাসের নিশানা নেওয়া যায় তাহলে তাকে বিভিন্ন সময় ডাকা যায়, কিন্তু এ পর্যন্ত আমলটা যতজন করেছে কাউকেই সে নিশানা দেয়নি। এই জন্য আমি এটা রেগুলার অর্থপ্রাপ্তি হবে না, এই বিষয়টাই আমি কনফার্ম হয়েছি। আপনারা একবার আসবে, একবারই জানাওয়ার নিয়ে একবার চলে যাবে। এরপরে আপনারা পরবর্তী বছর আবার করবেন। পরবর্তী বছর করলে সে এসে আপনাকে চার্জ করবে যে আপনি গত বছর আমাকে ডেকেছেন, ডেকে আমার কাছ থেকে আপনি সহযোগিতা নিয়েছেন, আপনি আবার কেন ডেকেছেন। তা আপনি যদি ওকে খুশি করতে পারেন, যেহেতু সে মুমিন জিন এবং তার বাবা হচ্ছে মুমিন জিনের রাজা। জিনেদের 6 জন রাজা আছে। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম, আল আবিয়াদ, আল আহমার, শামহুরাস, জাওয়াবা, মাইমুন এবং বুরকন, 6 জন জিনের রাজা আছে। আমরা যাদেরকে জিনের বাদশাহ বলি, এগুলো হচ্ছে প্রাদেশিক বাদশাহ, অর্থাৎ এক একটা অঞ্চলে এক একজন বাদশাহ থাকে। অনেকটা এমপির মতো, এক এক এলাকায় এক একটা এমপি থাকে, ব্যাপারটা ওই রকম। জিনের বাদশাহ মানে এমপির মতো, কিন্তু জিনেদের যে রাজা, এটা হচ্ছে রাজ্য পরিচালনা করে। এরকম 6 জন রাজা আছে। তো এই আমলটার মাধ্যমে যিনি আপনাকে সহযোগিতা করবেন উনি হচ্ছেন জিনের একজন রাজার মেয়ে, শামহুরাসের মেয়ে। এটা শামহুরাস নিজেও মুমিন জিন, এর মেয়েটাও মুমিন জিন। ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই। যে কজন আমলটা করেছে কারোরই ক্ষতি হয়নি, বিধায় এই জিনিসটাও আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ইনশাল্লাহ এটা ক্ষতি হয় না। এটা তারপরেও শরীর বন্ধ করা থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনারা করে নেবেন, না হলে ক্ষতি হতেও পারে। আপনারা সতর্ক হয়ে এটা করবেন। একটা মাসালা আলোচনা আসবে যে জিন্নাতের মাধ্যমে যে এই সহযোগিতাটা আমরা নিব, এটাকে জায়েজ হবে না নাজায়েজ হবে। সূরা জিনের তাফসিরে যারা আহলে তাসাউফ, সুফি যারা, এরা একটা ব্যাখ্যা দিয়েছেন যে কোনো মুসলমান যদি কোনো মুসলমান জিনকে খাবার খাওয়ায় বা হাদিয়া দেয় সেটা জায়েজ আছে। আবার কোনো মুসলমান জিন যদি কোনো মুসলমান ইনসানকে হাদিয়া দেয় বা খাওয়ায় বা সহযোগিতা করে, এটাও জায়েজ আছে। কুল্লু মুসলিমিন এখান, এখানে মুসলিমের মাসালা আসবে এবং জিন এবং ইনসান দুজনে মুসলিম এবং ভাই হিসেবে মাসালা পড়বে। কিন্তু কাফের জিন থেকে নেওয়াও জায়েজ নেই, কাফের জিনকে কিছু দেওয়াও জায়েজ নেই। মুমিন জিনের কাছ থেকে নেওয়াও জায়েজ আছে, মুমিন জিনকে হাদিয়া দেওয়া, খাওয়া দাওয়া করানো, দাওয়াত দেওয়া, হাদিয়া দেওয়া, এগুলোও জায়েজ আছে। তো এখানে যেই
যে আমলটার মাধ্যমে যার কাছ থেকে আপনি নেবেন উনিও একজন মুমিন জিনের মেয়ে, খুব শক্তিশালী রাজা জিনের মেয়ে, এটা জামিলা। তো এটা জায়েজ আছে এবং তার দেওয়া যে আপনার যে হাদিয়াটা, এই হাদিয়াটাও বৈধ হবে। আপনি হালাল হিসেবে এই হাদিয়াটা ব্যবহার করতে পারবেন, নিতে পারবেন। কখনো কখনো সে বিভিন্ন খাদ্যদ্রব্য দেয়, কিন্তু আপনি খাদ্যদ্রব্য চাবেন না। আমার এক লোক পরিচিত আছে, সে একবার এই আমলটা করে 10 কেজি জাফরান চেয়েছিল। তো এই 10 কেজি জাফরানই তাকে দিয়েছিল এই জামিলা বিনতে শামহুরাস। আপনারা এটা দিবে, আপনার এই ধরনের জিনিস চাইলেও দিবে, কিন্তু আপনারা এগুলো চাবেন না। আপনারা সরাসরি তার কাছ থেকে মূল্যবান কিছু জিনিস চাবেন। এই মূল্যবান জিনিসগুলো পরবর্তীতে এগুলো নিয়ম অনুযায়ী এগুলো বিক্রি করতে হয়। এগুলো আবার আইনি ব্যাপার, ঝামেলা হতে পারে। যদি স্বর্ণের কিছু হাদিয়া দেয়, সেটা বিক্রি করতে গেলে ঝামেলা হবে, এটা বুঝে করতে হবে। আপনারা ওই ধরনের হাদিয়াগুলো নেবেন। আর খাবার দাবার কিছু যদি চায়, আপনারা সেটা নেবেন না। আপনারা ওই ধরনের মূল্যবান কিছু দ্রব্য জিনিস এগুলাই নেবেন। আমি আমলটা বলছি, যেহেতু আমলটা পরীক্ষিত, আমলটা অবশ্যই হাসিল হবে। আপনি 1 বার বা 2 বার বা 3 বার ট্রাই করবেন। যদি না হয় যে 3 বার হাসিল হয়নি, 3 বার করার পরেও আমলটা এই জামিলা বিনতে শামহুরাস আসেনি, সেক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই কাজটা শুধুমাত্র যে জামিলা বিনতে শামহুরাস সামনে না আসার কারণেই করতে হবে তা না। এই একটা জাকাত দিতে হবে, অর্থাৎ এই জাকাতটা যদি কেউ জিন হাসিলের অনেক আমল করেছে কিন্তু জিন তার সামনে আসে না, সে জিন হাসিলের আমল করেছে, কুল হু আল্লাহর আমল করেছে, আলী কালিয়ার আমল করেছে, আরও বিভিন্ন জিন সরাসরি হাসিলের আমল করেছে, কিন্তু জিন সরাসরি সামনে আসে না, সেক্ষেত্রে তাকে একটা সোলেমানি নকশার জাকাত দিতে হবে। সোলেমানি নকশার জাকাত দিলে তখন জিনও সামনে চলে আসবে। আর এই জামিলা বিনতে শামহুরাস যদি না আসে, তাহলে জামিলা বিনতে শামহুরাসও সামনে চলে আসবে। একটা জাকাত আছে, এই জাকাতের মাধ্যমে একটা ইনসান সরাসরি জিন্নাতের দেশের সাথে কানেক্ট হয়। এই নকশাটা, যেই নকশাটা জাকাত দিতে হবে, এই নকশাটা হচ্ছে মূলত সোলেমানি নকশা। এটা যেহেতু এটা আমাদের আরবি নকশা না বা কোরআন হাদিসের বিষয় না, এটা নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না। তবে আমি নকশাটা দিয়ে দিচ্ছি দেখার জন্য। এই নকশাটা আপনারা আপনাদের উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে জাকাত দিয়ে দিবেন। তাহলে যে কোনো জিন্নাত হাসিল করার ক্ষেত্রে জিনটা সামনে আসবে। আর এই জামিলা বিনতে শামহুরাস যদি সামনে না আসে, এই জাকাতটা দিলে জামিলা বিনতে শামহুরাসও সামনে আসবে। পরবর্তীতে আপনি যত জিন্নাত হাসিলের আমলই করেন না কেন, প্রত্যেকটা জিন্নাত আপনার সামনে আসবে এই জাকাতটা দেওয়া থাকলে। এই জাকাতের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের যেই উম্মত জিন, তাদের সাথে একটা সংযোগ স্থাপন হয় ইনসানের, এবং ওইগুলো সরাসরি দিব্যি চোখে দেখা দেয়। অর্থাৎ ওরা 2D থেকে 3Dর মধ্যে চলে আসে, 3rd ডাইমেনশনে চলে আসে, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসেবে মানুষের আকৃতি বা যে কোনো একটা প্রাণীর আকৃতিতে আপনার সামনে চলে আসবে। সোলেমানি নকশাটা জাকাত যদি আপনার দেন, তাহলে এই জিনিসটা হবে। অনেকের ক্ষেত্রে জাকাত দিতে হয় না, জাকাত না দিলেও সামনে চলে আসে, কিন্তু যাদের এটা জাকাত যাদের আসে না, অর্থাৎ জিন হাসিলের অনেক আমল করেছেন কিন্তু জিন সামনে আসে না, সেক্ষেত্রে আপনাকে জাকাতটা দিয়ে নিতে হবে। এটা সোলেমানি একটা নকশা। আমি নকশাটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো না, যেহেতু এটা কোরআন হাদিসের বিষয় না। এটা আমি এটা নিয়ে ভিডিও বানাবো না। আমি নকশাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নকশাটা দেখুন। এই নকশাটা আপনাদের উস্তাদের কাছ থেকে এজাজত নিয়ে জাকাত দিয়ে দিবেন। আমি একটু কাছে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু দেখুন, আমি একবার কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে জিন সাধনা করলেও যাদের সাক্ষাতে জিন আসে না, তারা এই নকশার জাকাত দিয়ে দিবেন। আমি নকশাটা দিয়েছি, আপনার স্ক্রিনশট উঠিয়ে নিন। আপনাদের যারা উস্তাদ আছে, উস্তাদকে আপনারা বলে এটা জাকাত দিয়ে দিবেন। কোরআন হাদিসের নকশা না বিধায় এটা নিয়ে আমি ভিডিও বানাবো না বা এটা নিয়ে আমি শেখাবো না, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি শুধুমাত্র আমার চ্যানেলে কোরআন হাদিস এর উপরে আমলগুলাই শিখাই, এর বাইরে আমি কোনো আমল শিখাই না। অলরেডি আমার ছাত্রদেরকে আমি একটা জিনিস ঘোষণাও দিয়েছি যে আপনারা কোরআন হাদিসের বাইরে কোনো আমল পেলে আমাকে ধরিয়ে দিবেন। যেহেতু এটা সোলেমানি নকশা, কোরআন হাদিসের বাইরের বিষয়, সুলাইমান আসলামের উম্মতের বিষয়, এটা ওনার ধর্মীয় গ্রন্থের বিষয়, এজন্য এটা নিয়ে আমি ভিডিও বানাবো না। যাই হোক, আমি আজকে মূল আলোচনাটা করছি, আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেন এবং আমলটা করেন। ইনশাল্লাহ জামিলা বিনতে শামহুরাস এসে আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করবে। মুমিন জিন হিসাবে সাহায্যটা নেওয়া আপনার জন্য জায়েজ হবে।
দস্তে গায়েব বা গায়েবী সাহায্য অর্থপ্রাপ্তি 3। জামিলা বিনতে শামহুরাস মোয়াক্কেলের মাধ্যমে অর্থ বা সাহায্য প্রাপ্তি। 1, প্রথমে জিন্নাত সম্প্রদায়ের উপর নিজের কর্তৃত্ব বা ক্ষমতা পোক্ত করবে এবং রুহানি শক্তির উত্তরণ ঘটাবে। রুহানি শক্তির উত্তরণ ঘটাতে হলে 5 আনফাস জিকির, শ্বাস ছাড়ার সময় লা ইলাহা, শ্বাস যখন ভিতরে টানবে ইল্লাল্লাহ, মনে মনে, মুখে কোনো শব্দ হবে না, মনে মনে জিকিরটা করলে এক সময় মনের সাথে এই জিকিরটা সেট হয়ে যাবে। এটাকে 5 আনফাস জিকির বলে। এই জিকিরটা প্রথমে সেট করে নেবে মনের সাথে, মুখে কোনো জিকির না, মনে মনে জিকির এটা। এবং 14 সিজদাহের আমলের মাধ্যমে রুহানিয়তটা শক্ত করে নেবে। 14 সিজদার যে আমল, 14 সিজদার মধ্যে 154 বার সিজদা দিতে হয় প্রতিদিন, 154টা সিজদা দিতে হয় প্রতিদিন। এই আমলটার ভিডিওটা আমি আগামীতে দিয়ে দিব ইনশাল্লাহ। এই 2টা কাজের মাধ্যমে রুহানিয়তটা আগে শক্ত করতে হবে, জিন সম্প্রদায়ের উপরে কর্তৃত্ব তৈরি করতে হবে প্রথমে। 5 আনফাস বা শ্বাস প্রশ্বাস এর সাথে দায়ীভাবে সেট হয়ে যাবে একসময়। 14 সিজদা ও 5 আনফাস নিয়ে পরবর্তী ভিডিও 227 দেওয়া হবে। আজকের ভিডিওটা 226 নম্বর ভিডিও। আগামীকালকের ভিডিওতে আমি এই রুহানি শক্তি কীভাবে উত্তরণ ঘটাবেন, 14 সিজদার আমল এবং 5 আনফাস, এই 2টা বিষয় নিয়ে 227 নম্বর ভিডিওটা দিব ইনশাল্লাহ। আপনারা ওই ভিডিওটা দেখে ওই আমলটা আগে করে নেবেন, রুহানি শক্তি ঠিকঠাক করে নেবেন। এরপর ইনশাল্লাহ আপনারা এই আমলটা করবেন, হাসিল হয়ে যাবে। এটা আমার নিজের পরীক্ষিত, 100% এটা হাসিল হবে ইনশাল্লাহ, যদি আপনি নিয়ম মেনে করতে পারেন। যদি কোনো কারণে জামিলা বিনতে শামহুরাস না আসে, আপনারা এই যে সুলেমানি নকশাটা আমি দেখিয়েছি, এই নকশাটার আপনাদের ওস্তাদের কাছ থেকে এজাজত নিয়ে জাকাত দিয়ে দিবেন। জাকাত দিয়ে এরপরে করবেন, জামিলা বিনতে শামহুরাস সামনে চলে আসবে। এছাড়া যত জিন হাসিলি করবেন সব সামনে চলে আসবে ইনশাল্লাহ। 2 নম্বর, জালালি জামালি পরহেজ বাধ্যতামূলক নয়। 3 নম্বর, আমলটি শুধুমাত্র সোমবার শেষ হওয়া রাত 12টা 30 মিনিটের পর করা যাবে। সোমবার চলে গিয়েছে, অর্থাৎ আজকে ধরলাম সোমবার চলে গিয়েছে, আজকে যেই 12টা 30 রাত, আজকে সোমবার চলে গিয়েছে, কালকে মঙ্গলবার, ওই রকম দিন সোমবার রাত 12টা 30 মিনিটের পর এই আমলটি করা যাবে। এছাড়া আর কোনো দিন সপ্তাহে আমলটি করা যাবে না। তবে আপনি সোমবারে একদিন করবেন, পরবর্তী সোমবারে আবার করবেন, পরবর্তী সোমবারে আবার করবেন, ইনশাল্লাহ জামিলা বিনতে শামহুরাস চলে আসবে। আমলের একদিন আগে থেকে আহলিয়া পরহেজ করবে। জালালে জামালি পরহেজ করতে হবে না, কিন্তু আহলিয়া পরহেজ করতে হবে আমলের একদিন আগে থেকে, অর্থাৎ রবিবার এবং সোমবার, এই 2 দিন আহলিয়া পরহেজ করতে হবে আপনাকে। 4 নম্বর, নিচের আয়াত শরীফ 1717 বার পড়বে। এই আয়াত শরীফ হচ্ছে সূরা শুআরা, কোরআন শরীফের একটা সূরা শরীফ, সূরা শুআরা এর 117 নম্বর আয়াত শরীফ হচ্ছে এটা। কল রব্বি ইন্না কওমি কাযাবুন, এই আয়াত শরীফ, এটা আপনাকে 1717 বার আপনাকে পড়তে হবে। একবার বেশিও পড়া যাবে না, একবার কমও পড়া যাবে না। আমি বিভিন্ন সময় আমার ছাত্রদের জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি বলি যে আপনারা 5 বার বেশি পড়বেন, যেন জাকাতটা ভুল হলে ঠিক থাকে। কিন্তু এই আমলের ক্ষেত্রে আপনাকে 1717 বারই পড়তে হবে। 1716 বারও পড়া যাবে না, 1718 বারও পড়া যাবে না, একটু খেয়াল করতে হবে বিষয়টা। 5 নম্বর, গোলাপি কালারের সুগন্ধযুক্ত আতর, 5 পিস গোলাপি কালারের আগরবাতি নিয়ে এহরামের কাপড় পরে আমলে বসতে হবে। এখানে যেহেতু এই জামিলা বিনতে শামহুরাস হচ্ছে গোলাপি একটা জিন, একেবারে গোলাপি কালারের জামা কাপড় বা রাজকীয় রেশমি কাপড় পরে আসবে আপনার সামনে। সে গোলাপি কালারের শাড়ি পরে আসবে, রেশমি শাড়ি গোলাপি কালারের। সে দেখতেও জিনটা গোলাপি, চুলগুলোও গোলাপি, সব কিছুই গোলাপি তার, এবং সে বেশ সুন্দরী। আপনি কোনো খারাপ নজরে এই জিনটার দিকে তাকাবেন না। সে আপনার সামনে যখন আসবে আপনি তাকে খুব সুন্দরী অবস্থায় পাবেন, কিন্তু আপনি কোনো খারাপ নজরে তার দিকে তাকাবেন না, আর খেয়াল রাখবেন বিষয়টা, আর ক্ষতি হতে পারে। আপনি দোকান থেকে গোলাপি কালার কিনতে পাওয়া যায়, এই কালার কিনে আপনি, এটা পাউডার আর কি কালার, এটা কিনে আপনি যে কোনো আতরের মাঝে মাখবেন, আতরের মধ্যে কালারটা দিয়ে দিবেন, আতরটা গোলাপি হয়ে যাবে। অনুরূপভাবে আপনি ওই কালারটা লিকুইড করে বা পানিতে চুবিয়ে এর মধ্যে যে কোনো আগরবাতি চুবিয়ে দিবেন, ওইটাও গোলাপি হয়ে যাবে, এরপর শুকিয়ে ফেলবেন। অর্থাৎ আগরবাতিটাও গোলাপি, আতর সামনে রাখা যেটা, এটাও গোলাপি,
সব কিছু গোলাপি থাকবে। আপনি যেই রুমে আমল করবেন ওই রুমে কিছু থাকবে না, যদি কিছু থাকে সেটাও গোলাপি হতে হবে। তবে কোনো কিছু না থাকার শর্তের ব্যাপারে বইয়ে উল্লেখ আছে, কোনো কিছু রাখা যাবে না, সব কিছু গোলাপি। শুধু আপনি এহরামের কাপড় পরে থাকবেন সাদা, এহরামের কাপড় আপনি পরে থাকবেন সাদা, এছাড়া যা থাকবে সব কিছু গোলাপি হতে হবে। সম্পূর্ণ আসবাবপত্র ছাড়া খালি রুমে আমল করতে হবে। যদি ওই রুমের মাঝে জানালার পর্দা থাকে, পর্দাগুলো আপনাকে গোলাপি রঙের মধ্যে চুবিয়ে গোলাপি করে ফেলতে হবে। সাদা পর্দা কিনতে পাওয়া যায়, 300 টাকা করে নেবে পার পিস। এরকম হয়তো 5-7টা পর্দা কিনতে হবে, এগুলোকে গোলাপি রঙে চুবিয়ে গোলাপি বানিয়ে ফেলবেন, এরপরে শুকিয়ে ফেলবেন। আর এছাড়া কোনো আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট কিছুই ওই রুমে থাকতে পারবে না। এবং এটা এমন এক জায়গায় হতে হবে, রুমটা রাস্তার পাশে হলে চলবে না, বা কোনো হাটবাজারের পাশে হলে চলবে না, একেবারে নির্জন। একটা পিন পড়ার শব্দ যেন ওই রুমের মধ্যে না আসে। রাস্তা থেকে বহু দূরে, হাটবাজার থেকে বহু দূরে, বা নদী বন্দর থেকেও বহু দূরে, যেখান থেকে কোনো শব্দ আসবে না, কোনো দিক থেকে কোনো শব্দ আসবে না, ওইরকম একটা নির্জন জায়গার মধ্যে আপনাকে আমলটা করতে হবে। 6 নাম্বার, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ওই বৈঠকেই আমল শেষ করে ফেলবেন। অর্থাৎ প্রথমে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, এরপরে ওই বৈঠক থেকে উঠবেন না, ওই বৈঠকেই আমি যে আয়াত শরীফ দিলাম ওই আয়াত শরীফ আপনি 1717 বার ইনশাল্লাহ পড়বেন। পড়ার আগেই দেখবেন এই জামিলা বিনতে শামহুরাস আপনার সামনে চকচক করবে। আপনি অন্ধকারে আমল করবেন, কিন্তু জামিলা বিনতে শামহুরাস দেখবেন আপনি যে মনে হবে যেন সে উজ্জ্বল, একেবারে চাঁদের মতো উজ্জ্বল, ওরকমভাবে আপনার সামনে এসে উপস্থিত হবে। আমি আবারও বলি, আপনি কোনো অবস্থাতেই তার দিকে খায়ের সাথে নজরে বা কামভাবে নজরে আপনি তাকাবেন না, এটা ক্ষতি হতে পারে, আপনার ক্ষতি হতে পারে না, অবশ্যই ক্ষতি হবে। আপনি ভদ্রভাবে তাকাবেন, তার সাথে ভদ্রভাবে কথা বলবেন। মুমিন জিন আপনাকে কোনো ক্ষতি করবে না। সালাম দিবে, সে আপনাকে আগে সালাম দিবে, আপনি সালাম দিবেন না, সে আপনাকে আগে সালাম দিবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে হে ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত, আপনি আমাকে কেন ডেকেছেন। উনি এভাবে আপনাকে জিজ্ঞাসা করবে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত, আপনি আমাকে কেন ডেকেছেন, এভাবে বলবে। 7 নম্বর, আমেল জামিলা বিনতে শামহুরাস এর নিশানা ও নাম জানতে চাবে। ওর নাম যদিও জামিলা, কিন্তু ওর একটা নিশানা আছে, এই নিশানাটা আপনি চাবেন। আপনি বলবেন যে হে জামিলা, আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দি, সুলাইমান আসলামের উম্মত, আপনি জামিলা, আপনার নিশানাটা আমাকে দিয়ে যান। তো উনি নিশানাটা দিবে না। এই পর্যন্ত যারাই আমলটা করেছে কাউকেই এই জামিলা বিনতে শামহুরাস নিশানা দেয়নি। আমি অনেকবার তাকে রিকোয়েস্ট করেছি যে তুমি আমাকে তোমার নিশানাটা দাও, আমি তোমার কাছে আজকের পরে কিছু চাইবো না, শুধু বিভিন্ন সময় আমি ডাকবো। কিন্তু ও নিশানা এ যাবৎকালে কাউকে দিয়েছে আমি জানি না, কিন্তু সুলাইমানের কিতাবে লেখা আছে যে তার কাছে বারবার চাইলে সে নিশানা দিতে পারে, এটা কিতাবে লেখা আছে, কিন্তু এটা এ পর্যন্ত কাউকে দেয়নি। আপনারা ধরে নেবেন সে দিবে না, যা নেওয়ার একবারে নিয়ে নেবেন। নিশানা নাম জানতে চাইবে, নাম ও নিশানা দিলে কিছু চাইবে না, যদি নিশানা দেয় তাহলে কিছু চাইবে না, এটা কিতাবে আছে যে নিশানা দিলে ওই দিন কিছু চাইবে না, পরে ডেকে চাইবে এবং সে দিবে। আর যদি নিশানা না দেয় তখন আপনি যা নেওয়ার ওই বৈঠকে নিয়ে নিতে হবে, পরে সে আর আসবে না, কখনো বিদায় দিয়ে দিবে, আর পরে অন্য সময় চাইবে। আর নিশানা না দিলে, নিশানা যদি আপনাকে না দেয় তাহলে মূল্যবান কিছু চেয়ে নিয়ে নেবে, নিশানা খুব সম্ভবত দিবে না। আপনার ও যখন আসবে, আসার পরে আপনি তাকে বারবার নিশানার জন্য রিকোয়েস্ট করবেন যে হে জামিলা বিনতে শামহুরাস, তো আমি তোমার বাবার দোহাই দিই, তুমি আমাকে নিশানা দাও। তো সে নিশানা দিবে না। সুলাইমান আসলামের দোহাই দিই নিশানা দাও, সে নিশানা দিবে না। এভাবে আপনি অনেকক্ষণ ট্রাই করবেন, যদি দেয় নিশানাটা রেখে দিবেন, তাকে বিদায় দিয়ে দিবেন, কিছু চাওয়ার প্রয়োজন নেই, এটা কিতাবে আছে। কিন্তু বাস্তব ব্যাপারটা হচ্ছে যে সে আসল নিশানা দেয় না। এজন্য আপনি তখন তাকে সরাসরি বলবেন যে হে জামিলা বিনতে শামহুরাস, তুমি আল্লাহ পাক তোমাদেরকে অনেক সম্পদশালী করেছেন, তুমি রাজা জিনের মেয়ে, তো আমি একজন দরিদ্র মানুষ, আমি মানুষের খেদমত করার জন্য আমি কিছু অর্থ সাহায্য চাই তোমার কাছে, তুমি আমাকে অর্থ দাও। তখন সে এটা নিয়ে বাড়াবাড়ি বা আপনার সাথে ঝগড়া করবে না, সে সরাসরি জিজ্ঞাসা করবে তুমি কি চাও, আপনার যেটা প্রয়োজন আপনি চেয়ে নিয়ে নেবেন, তাকে বলবেন। উল্টাপাল্টা জিনিস বলবেন না, উল্টাপাল্টা চাইবেন না, বাস্তবসম্মত জিনিস চাইবেন, সে দিয়ে দিবে, সাথে সাথে দিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে দিয়ে দিবে। যেমন যারা আমলটা করেছে
এই যে যার কথা আমি কিছুক্ষণ আগে ভিডিওতে বললাম যে জাফরান চেয়েছে, একেবারে পিওর জাফরান, সে বলেছে যে আমাকে জাফরান এনে দাও, আমার 1 নম্বর জাফরান লাগবে। এই লোকটা যখন আমল করেছে তখন বাংলাদেশে অ্যাভেলেবেল ভালো জাফরানটা পাওয়া যেত না, এজন্যই সে জাফরানটা চেয়েছিল। জামিলা বিনতে শামহুরাজ যাওয়ার 1 মিনিট পরেই নিয়ে আসে এবং অনেক জাফরান, প্রায় 10 কেজির উপরে হবে জাফরান তাকে হাদিয়া দেয়, পরে সে চলে যায়, নিশানা দিয়ে যায়নি। তো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল যেহেতু জাফরান পাওয়া যায়, এজন্য জাফরান চাওয়ার প্রয়োজন নেই। আপনি তার কাছে বলবেন যে আমাকে তুমি কিছু স্বর্ণমুদ্রা হাদিয়া দাও, তুমি আমাকে কিছু স্বর্ণমুদ্রার আরবি হচ্ছে দিনার, আর রৌপ্য মুদ্রার আরবি হচ্ছে দিরহাম। তা আপনি দিরহাম বলবেন না, এটা আমি ভুল করেছিলাম, আমি দিনার দিরহাম বলার পরে ও দিনার এবং দিরহাম মিশিয়ে আমাকে দিয়েছিল, কিন্তু আপনি শুধু বলবেন আমাকে কিছু দিনার হাদিয়া দাও, দিরহাম বলবেন না, আমাকে কিছু দিনার তুমি হাদিয়া দাও, এটা বলবেন, সে আপনাকে দিয়ে দিবে। যতটুকুই দেয়, যদি আপনি আরেকবার বলেন, আরেকবার হয়তো দিতেও পারে, আপনি রিকোয়েস্ট করবেন, সে মুমিন জিনের মেয়ে, আপনাকে কোনো ক্ষতি করবে না, এটা আপনি শিওর থাকবেন, কোনোভাবেই সে ক্ষতি করবে না আপনাকে, মুমিন জিনের মেয়ে সে। আর তার দিকে বারবার আমি বলি, যদি আপনি খারাপ নজরে তাকান, সে কিন্তু চোখের উপরে সেহের করবে। আমার এক ছাত্র এই আমলটা করতে গিয়ে তার দিকে খারাপ নজরে তাকানোর পরে সে সেহের করার পরে তার চোখ 2টা নষ্ট হয়ে গিয়েছে। সে হালকা হালকা দেখে, বেশি দেখে না, হালকা হালকা দেখে, যেটা দিয়ে সে চলাফেরা করতে পারে, কিন্তু চোখগুলো ক্ষতি হয়েছে তার। এই বিষয়টা খেয়াল রাখবেন। 8 নম্বর, মূল্যবান যাই দেখ যত্ন ও বুঝে খরচ করবে। কিছু মূল্যবান সম্পদ বিক্রি করতে আইনি ঝামেলা হবে, বুঝে শুনে বিক্রি করবে। যদি আপনি দিনার নেন, দিনারগুলো আপনি কখনোই একবারে বিক্রি করবেন না, একটা দিনার নেবেন, আপনি স্বর্ণকারের কাছে গিয়ে ওটাকে ভাঙিয়ে আপনি গয়নাগাটি বানিয়ে ফেলবেন। যাই হোক, এটা বুঝে বিক্রি করতে হবে। কিভাবে কি করবেন এটা আপনি নিজের বুদ্ধি দিয়ে করবেন। একবার এগুলা বিক্রি করতে গেলেও ঝামেলায় পড়বেন, আইনি ঝামেলায় পড়বেন। ঝামেলা মানে বেশ বড় রকমের ঝামেলায় পড়তে পারেন, এই জন্য বুঝে শুনে খরচ করবেন এটা। আর যদি সরাসরি টাকা চান, টাকা দিবে কিনা আমি জানি না, আসলে কেউ চেয়েছে বলে আমি শুনিনি, টাকা হয়তো দিতেও পারে, বলে দেখতে পারেন, যদি টাকা দেয় দিলে দিবে। তবে আপনারা দিনার চাবেন, এটা সবচেয়ে ভালো, দিনার চাবেন, দিরহাম চাবেন না। আজকে আমি যে ভিডিওটা দিলাম, আমি আবারও বলি, আমি ফলস কোনো ভিডিও দিই না। আপনারা যদি ফলস ভিডিও প্রমাণ করতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাদের গিফটও করব। আমার একটা ভিডিও ফলস না, সবগুলি সত্য এবং পরীক্ষিত। আপনারা আমলটা করবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ামায়া করেন, হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এই আমলের মাধ্যমে আপনার সারা জীবন বসে বসে খেতে পারবেন। 1 বছরে একবার করে করবেন, যা আসবে খরচ করবেন, এরপরের বছর আবার করবেন। ও এসে জিজ্ঞাসা হয়তো করবে যে আপনি আমাকে বারবার কেন ডাকেন। আপনি ওকে ভদ্রভাবে বললে ও মুমিন জিনের মেয়ে, কোনো ক্ষতি করবে না, আপনার কথাগুলো শুনবে। বছরে একবার করে ডাকবেন, যা টাকা পয়সা পাবেন খরচ করবেন। মুদাব্বিরি শিখবেন মানুষের কল্যাণ করার জন্য, মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধান্দা করে কোটিপতি হবেন, এই ধান্দা করবেন না আপনারা। ছাত্রদেরকে শিখাবেন, তাও আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের হাবিবের জন্য। ছাত্রদের কাছ থেকেও কোনো টাকা নেবেন না, শুধুমাত্র আল্লাহ পাকের হাবিব হুজুর ইসলাম এর সন্তুষ্টির জন্য আপনারা চলাফেরা করবেন। নিজেরা আমল করবেন, রুগীদের চিকিৎসা করবেন, ছাত্রদের শিখাবেন। রেদানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমার কথার মাঝে যদি কোনো বড়ত্ব অহংকার প্রকাশ পায়, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমলটা পরীক্ষিত, আপনারা করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাল্লাহ আপনাদের দয়া মায়া করবেন, রহমত করবেন, কবুল করবেন। আমার এই চ্যানেলটি একটু প্রবলেম হয়ে গিয়েছিল, কয়েকদিন ভিডিও দিতে পারিনি, রেস্ট্রিক্টেড দেখাচ্ছিল, এটা ঠিক হয়ে গিয়েছে ইনশাল্লাহ। এখন থেকে আমি রেগুলার আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, আমরা সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, আদর করেন, মায়া করেন, দয়া করেন। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারাও আমার জন্য একই দোয়া করবেন। আমি নকশাটা আবার দিয়ে দিচ্ছি। এটা নিয়ে আমি কোনো ভিডিও দিব না, কারণ যেহেতু এটা কোরআন হাদিসের আমল না, এটা হচ্ছে একটা সোলেমানি নকশা, এটা ভিডিওটা আমি দিব না। আপনারা আপনাদের ওস্তাদের কাছ থেকে এটা ভিডিওটা জেনে বুঝে এই জাকাতটা দিয়ে দিবে যদি প্রয়োজন হয়, আর প্রয়োজন না হলে জামিলা বিনতে শামহুরাজ নিজেই সামনে চলে আসবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।